ফিউচার ইনডিফিনিট টেন্স, ভবিষ্যতে কোনো কাজ চলবে, হবে বা ঘটবে এর বোঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। চলো আমরা চলে যাই চেনার নিয়ম। সো আমরা চিনবো কি করে যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, চেনার নিয়ম। ওকে, একেবারে সহজ। আমরা তিনটি ভার্ব দিয়ে কিন্তু আমরা অলরেডি 8টি টেন্স শেষ করেছি, এটা দিয়ে আমাদের 9টি টেন্স চলছে। তার মানে কি বলছি, চেনার নিয়ম, বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে, ক্রিয়া মানে কি কাজ, যে বাংলা ক্রিয়ার শেষে ব, বে বা উল্লেখ থাকে। দেখো একেবারে সহজ কথা, যে ফিউচার ইনডেফিনিট টেন্স চিনব আমরা বাংলা ক্রিয়ার শেষে ব, বে বা উল্লেখ থাকে। ওকে, এবার চলো গঠন প্রণালী যাই। আমরা স্ট্রাকচার লিখি। গঠন, গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। আমাদের শ্যাল দরকার নেই, আমরা শুধু উইল দিব। সাবজেক্ট উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। ওকে, এবার চলো এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল হচ্ছে, ধরো আমি যদি বলি যে বিনা বিনা ভাত খাবে। সবসময় বলছি একদম সহজ বাক্য তৈরি করার জন্য, যেন তুমি পরবর্তীতে কমপ্লিকেটেড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারো। বিনা ভাত খাবে যদি আমরা ফলো করি, এখানে ভার্ব হচ্ছে খাবে, তার মানে বাংলা কি শেষে দেখো ব আছে, বে আছে, এই যে আমাদের বে আছে। সো ব বে থাকলে সেটা ফিউচার ডেফিনিট টেন্স হয়। এবার দেখো ইংলিশ করি, সাবজেক্ট হচ্ছে বিনা, সো নাউন সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, বিনা। এরপরে উইল, এরপরে ভার্ব হচ্ছে খাবে, ইট, এরপর অবজেক্ট হচ্ছে রাইস, ভাত। তাহলে দেখো হয়ে গেল বিনা ভাত খাবে, বিনা উইল ইট রাইস। এবার এটাকে নেগেটিভ করবা, বিনা ভাত খাবে না, বিনা উইল নট ইট রাইস। এরপর ইন্টারোগেটিভ করবা, বিনা কি ভাত খাবে, উইল বিনা ইট রাইস। এরপরে নেগেটিভ ইন্টারোগেটিভ করবা, বিনা কি ভাত খাবে না, উইল নট বিনা ইট রাইস। একটা বাক্য চারটি হয়ে গেল। ধর আরেকটা एग्जांपल যদি বলি, যে শাকের স্যার আমাদের ইংরেজি পড়াবে। দেখো ভার্বের শেষে কিন্তু বে আছে, বেন আছে। সো ফিউচার ডেফিনিট কি লিখবা, শাকের স্যার উইল টিচ আস ইংলিশ। শাকের স্যার আমাদের ইংরেজি পড়াবেন না। শাকের স্যার উইল নট টিচ আস ইংলিশ। শাকের স্যার কি আমাদের ইংরেজি পড়াবেন, উইল শাকের স্যার টিচ আস ইংলিশ। শাকের স্যার কি আমাদের ইংরেজি পড়াবেন না, উইল নট শাকের স্যার টিচ আস ইংলিশ। সো একটি বাক্য চারটি হয়ে গেল। তাহলে দেখো আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স শেষ। এভাবে তুমি প্র্যাকটিস করবে। সো চলো এবার আমরা চলে যাই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ওকে, আমরা একটু লিখতে লিখতে রিপিট করি যে ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে, যে ভবিষ্যতে কোনো কাজ চলবে, ঘটবে, হবে, এটা হলে তাকে বলে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা চিনব কি করে, চিনব বাংলা ক্রিয়ার শেষে ববে বা থাকবে। ওকে, গঠন প্রণালী, সাবজেক্ট উইল বি অন অবজেক্ট। এবার एग्जांपल নিজে ধুমায় লিখবা ইচ্ছা মতো। ওকে, চলো এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে জেনে নেই। আমরা বলেছিলাম কি মনে আছে, আমরা বলেছিলাম সকল কন্টিনিউয়াসে তে কথাটি উল্লেখ থাকবে। সো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা লিখবা, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, ঘটতে থাকবে, হতে থাকবে, তাকে বলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা কি বলছি, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, ঘটতে থাকবে বা হইতে থাকবে এর বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। চেনার নিয়ম চলো শিখি আমরা। চেনার নিয়ম দেখো লিখছি যে বাংলা ক্রিয়ার শেষে তে থাকবো, তে থাকবো, তে থাকবো, তে থাকবি, তে থাকবো, তে থাকবি, তে থাকবে। ওকে, তেটা লিখলাম না আমি, মনে রেখো, তে থাকবো, তে থাকবি, তে থাকবে, উল্লেখ থাকে। ওকে, থাকে, উল্লেখ থাকে, উল্লেখ থাকে। এখানে তেটা দিলাম না, বুঝে নিও। এটা হচ্ছে চেনার নিয়ম, তে থাকবো, তে থাকবি, তে থাকবে। ওকে, উল্লেখ থাকে। আচ্ছা, এইবার হচ্ছে গঠন প্রণালী। গঠন প্রণালী কি লিখবো, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি। আমি বলছি শ্যাল বি দরকার নাই, তুমি দেবো উইল বি। সাবজেক্ট উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে,
ওকে প্লাস অবজেক্ট ওকে ফাইন এবার চলো এক্সাম্পলে চলে যাই এক্সাম্পল কি লিখবা সাপোজ ধরো লিখবা যে গরুটি ঘাস খেতে থাকবে দেখো খেতে থাকবে গরুটি ঘাস খেতে থাকবে বলো তো এটা কোন টেন্স রিল্যাক্সে বলে দেবে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স চিনব কি করে এই যে তে থাকবে উল্লেখ আছে সো আমরা জানি তে থাকবো তে থাকবি তে থাকবে থাকলে সেটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় এবারে एग्जांपल লিখছি আমরা বাংলা এবার ইংলিশ করে ফেলি স্ট্রাকচার দেখে সাবজেক্ট গরুটি বা গরু দেখাও এরপর হচ্ছে উইল বি অক্সিলিয়ারি দাও উইল বি এরপর হচ্ছে ভার্ব আইএনজি ভার্ব হচ্ছে কি খাওয়া ইট এরপর আইএনজি ইটিং আচ্ছা অবজেক্ট কি খাচ্ছে ঘাস খাচ্ছে গ্রাস ওকে দ্য কাউ উইল বি ইটিং গ্রাস এবার এটাকে নেগেটিভ করো গরু ঘাস খেতে থাকবে না দ্য কাউ উইল নট বি ইটিং গ্রাস গরুটি কি ঘাস খেতে থাকবে উইল দ্য কাউ বি ইটিং গ্রাস মনে রেখো দুটো অক্সিলারি থাকলে একটা সাবজেক্টের আগে আর একটা সাবজেক্টের পরে দিতে হয় এরপরে করো যে গরুটি কি ঘাস খেতে থাকবে না উইল নট দ্য কাউ বি ইটিং গ্রাস একটা সেন্টেন্স চারটা হয়ে গেল সেভাবে তুমি বানাও যে জেলেরা নদীতে মাছ ধরতে থাকবে দ্য ফিশারম্যান উইল বি ক্যাচিং ফিশ ইন দ্য রিভার জেলেরা নদীতে মাছ ধরতে থাকবে না দ্য ফিশারম্যান উইল নট বি ক্যাচিং ফিশ ইন দ্য রিভার জেলেরা কি নদীতে মাছ ধরতে থাকবে উইল দ্য ফিশারম্যান বি ক্যাচিং ফিশ ইন দ্য রিভার জেলেরা কি নদীতে মাছ ধরতে থাকবে না উইল নট দ্য ফিশারম্যান বি ক্যাচিং fish in the river ওকে মনে রেখো যদি নাউন হয় নটটাকে আগে দিবা সো এভাবে একটা সেন্টেন্স লিখবো আমাদের চারটা হয়ে গেল দেখো আমাদের কন্টিনিউয়াস টেন্স শেষ হয়ে গেল এবার চলো আমরা চলে যাই ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্স কি চলো আমরা শিখি একেবারে সহজ দেখো আমরা এটা আলোচনা করতে করতে আমরা একটু রিপিট করি হ্যাঁ যে আমরা লিখেছিলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স সংজ্ঞাটা হচ্ছে কোনো ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে করতে থাকবে হতে থাকবে ওকে আর চেনা নিয়ম লিখেছিলাম বাংলা ক্রিয়া শেষে তে থাকবো তে থাকবি তে থাকবে ওকে এবার চলো আমরা চলে যাই ফিউচার পারফেক্ট টেন্স আমাদের কন্টিনিউয়াস হয়ে গেল এবার পারফেক্ট টেন্স চলে যাই এবার দেখো পারফেক্ট টেন্স চেনা নিয়ম একেবারে সিম্পল মনে রাখবো সকল পারফেক্টে বলেছিলাম মধ্যস্থ একার থাকবে সো লিখবা বাংলা ক্রিয়া শেষে এ থাকবো এ থাকবি এ থাকবো এ থাকবি এ থাকবা এ থাকবা মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস চেনার নিয়ম এ থাকবো এ থাকবি এ থাকবা উল্লেখ থাকে ওকে চলো আমরা এবার গঠন লিখি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ আমরা বলছি শ্যাল হ্যাভ এর ইউজ করা দরকার নেই উইল হ্যাভ প্লাস v3 প্লাস সাবজেক্ট ওকে এবার एग्जांपल লিখি যে তারা তারা নদীতে মাছ ধরে থাকবে ওকে আচ্ছা একটু যদি ফলো করো দেখো তো এটা কোন টেন্স এটা ফিউচার পারফেক্ট টেন্স চিনবা কি করে এই যে দেখো ধরে থাকবো তার মানে এখানে কিন্তু এ থাকবো এ থাকবি এ থাকবার কথা উল্লেখ থাকার কথা এখানে আমাদের কিন্তু বলছে এ থাকবো এ থাকবি এ থাকবা উল্লেখ থাকবে এখানে আছে ধরে থাকবে তার মানে এ থাকবে উল্লেখ আছে সো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এবার দেখো তো আমরা ইংলিশ করে ফেলি কিভাবে করব প্রথমে বলবো সাবজেক্ট আছে তারা দে এরপরে অক্সিলিয়ারি উইল হ্যাভ দে উইল হ্যাভ এরপর বিচ্ছি হচ্ছে কি ধরা ইংলিশ কি caught c a u g s t caught এরপর কি ধরবে মাছ ধরবে ফিশ আচ্ছা বাকি আর কি আছে নদীতে কোথায় ধরবে নদীতে in the river okay they will have caught fish in the river এবার এটাকে নেগেটিভ করো তারা নদীতে মাছ ধরে থাকবে না কি লিখবা they will not have caught fish in the river তারা কি নদীতে মাছ ধরে থাকবে will they have
caught fish in the river, তারা কি নদীতে মাছ ধরে থাকবে না? will they not have caught fish in the river? তুমি ওর দিয়েও বলতে পারবা, বাট মনে রেখো যদি কর্তা মানে সাবজেক্ট যদি নাউন হয় সেক্ষেত্রে নটটা আগে দিতে হয়, আর যদি সাবজেক্ট প্রোনাউন হয় নটটা পরে দিতে হয়। দেখো আমরা একটি একটি বাক্যকে চারটি বাক্যে রূপান্তরিত করে ফেললাম, তাহলে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স শেষ। এবার চলে যাব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। চলো আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে লিখতে আমরা একটু রিপিট করি যে ফিউচার পারফেক্ট টেন্স কি লিখেছিলাম, যে ভবিষ্যতে কোনো কাজ চলে থাকবে, হয়ে থাকবে, ঘটে থাকবে এরকম বোঝালে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। চেনা নিয়ম কি লিখেছিলাম? চেনা নিয়ম লিখেছিলাম যে বাংলা ক্রিয়া শেষে এ থাকবো, এ থাকবি, এ থাকবো লেখা থাকে। আর আমরা গঠন প্রণালী কি লিখেছিলাম সেটা মনে আছে তোমাদের? অবশ্যই মনে আছে, একটু মন দিয়ে পড়বা, মনে থাকবে। এবার চলো আমরা চলে যাই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? সো মনে রেখো যে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, ঘটতে থাকবে, হইতে থাকবে তাকেই বলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আগেই বলেছি সকল কন্টিনিউয়াসই পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে ফিউচার কন্টিনিউয়াসও যা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও তা। চেনার নিয়ম এক, সংজ্ঞাও এক, শুধু ডিফারেন্স এখানে একটু টাইমের উল্লেখ আলাদা করে থাকবে। ঠিক আছে, তার মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর সংজ্ঞা হচ্ছে যে ভবিষ্যতে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হতে থাকবে, ঘটতে থাকবে, চলতে থাকবে সেটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরেরটি ফিউচার ইনডিফিনিট কিংবা প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা ওইদিকে যাব না, আমরা যাব চলে, হয়, ঘটে। ভবিষ্যতে কোনো কাজ চলে থাকবে, হয়ে থাকবে, ঘটে থাকবে। ওকে, চেনার নিয়ম যে দেখো তাহলে কন্টিনিউয়াস টেন্স চেনার নিয়ম যা ছিল, এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস চেনার নিয়ম তাই। তার মানে বাংলা ক্রিয়া শেষে সেম কথাটি, তে থাকবো, তে থাকবা, তে থাকবা, তে থাকবি, এটাই কিন্তু উল্লেখ থাকে। ওকে, থাকে। আমাদের দেখো কি, তে থাকবো, তে থাকবা, তে থাকবি উল্লেখ থাকবে। শুধুমাত্র বাক্যে, এই যে শুধুমাত্র বাক্যে একটু ডিফারেন্স, সেটা কি? শুধুমাত্র বাক্যে কি থাকবে বলতো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যা থাকার কথা এখানে তাই থাকবে। শুধুমাত্র বাক্যে ধরে যাব অথবা হইতে, হতে উল্লেখ থাকে। ওকে, অতিরিক্ত কথা এইটুকুন থাকে। এছাড়া আরো থাকতে পারে, পূর্বে পরেও থাকতে পারে, পূর্বে পরেও থাকতে পারে। হ্যাঁ, বাট আমরা এই নিয়মটা যাচ্ছি না, আমরা তোমাকে একদম নরমালি যে আমাদের যেটা লাগবে আমরা সেটা দিচ্ছি। তার মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস চেনার নিয়ম দেখতে প্রেজেন্ট, দেখতে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মতো, শুধুমাত্র বাক্যে ধরে যাব, হইতে হতে বা পূর্বে পরে উল্লেখ থাকে। ওকে, চলো এবার আমরা চলে যাই গঠন প্রণালীতে। এটা আমরা একটু মুছে ফেলি। ওকে, এবার আমরা গঠন প্রণালী যাই। গঠন লিখবা সাবজেক্ট প্লাস, বলেছি শ্যাল দিতে হবে না, উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, এরপর কি দেওয়া ছিল? এই যে বলেছি অতিরিক্ত ধরে যাব, ফর অবলিক সিন্স প্লাস এক্সটেনশন। ওকে, এই एग्जांपल লিখি যে দেখো যে তানিয়া 2 ঘন্টা ধরে তানিয়া 2 ঘন্টা ধরে রান্না করতে থাকবে বা করিতে থাকবে। ওকে, করিতে থাকবে। এবার ফলো করো তো এটা কোন টেন্স? দেখো একদম রিল্যাক্সে করব। এখানে বলছে তানিয়া 2 ঘন্টা ধরে রান্না করিতে থাকবে। এই যে দেখো তে থাকবো লেখা আছে, আমরা লিখছি তে থাকবো, তে থাকবা, তে থাকবে। এটা যদি উল্লেখ থাকে সেটাই হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এছাড়া আমাদের দরকার অতিরিক্ত সময়। এখানে অতিরিক্ত সময় আছে 2 ঘন্টা ধরে। আমরা জানি ধরে যাবত চলে ফর বসে, আর হইতে হতে থাকলে সিন্স বসে। এবার দেখো স্ট্রাকচার অনুযায়ী আমরা করি। সাবজেক্ট হচ্ছে তানিয়া,
সো লিখো তানিয়া, এরপরে কি করে অক্সিলারি উইল হ্যাভ বিন, তানিয়া উইল হ্যাভ বিন, ওকে তানিয়া উইল হ্যাভ বিন। এরপর ভার্ব হচ্ছে কি রান্না করা, রান্না করা কি কুক, এর সাথে দাও আইএনজি, কুকিং, কি রান্না করে, আমি কি কোনো দেখো অবজেক্ট রাখছি, তার মানে এখানে অবজেক্ট নাই, কুকিং এরপরে তুমি দেবা ফর, কারণ এখানে ধরে আছে, এরপরে দিব টাইম, কয় ঘন্টা, 2 ঘন্টা, ফর 2 আওয়ার্স। যদি বলতাম ভাত রান্না করছে, তুমি অবজেক্ট নিতা দে উইল হ্যাভ বিন, মানে তানিয়া উইল হ্যাভ বিন কুকিং রাইস ফর 2 আওয়ার্স, অবজেক্ট নাই, তোমার অবজেক্ট নিয়ে টেনশন নাই। এটাকে আবার নেগেটিভ করো, তানিয়া 2 ঘন্টা ধরে রান্না করতে থাকবে না, তানিয়া উইল নট হ্যাভ বিন কুকিং ফর 2 আওয়ার্স, তানিয়া কি 2 ঘন্টা ধরে রান্না করতে থাকবে, উইল তানিয়া হ্যাভ বিন কুকিং ফর 2 আওয়ার্স, তানিয়া কি 2 ঘন্টা ধরে রান্না করতে থাকবে না, উইল নট তানিয়া হ্যাভ বিন কুকিং ফর 2 আওয়ার্স। দেখো আমরা একটি সেন্টেন্সকে চারটি সেন্টেন্সে রূপান্তরিত করে ফেললাম। তার মানে আমাদের ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেষ হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে আমি একটি বাক্যকে 16টি বাক্যে বানাবো। কারণ দেখো প্রেজেন্ট চারটাকে 16টি বানিয়েছি, পাস্ট চারটাকে 16টি বানিয়েছি, ফিউচার চারটাকে এবার 16টি বানাবো। তার মানে একটি বাক্য 48টি বাক্যে রূপান্তরিত হবে। ধরো আমরা সবসময় যে সহজ লিখবা, ধরো আমি বললাম যে টিনা টিনা চিঠি লিখবে, টিনা উইল রাইট এ লেটার, টিনা চিঠি লিখবে না, টিনা উইল নট রাইট এ লেটার, টিনা কি চিঠি লিখবে, উইল টিনা রাইট এ লেটার, টিনা কি চিঠি লিখবে না, উইল নট টিনা রাইট এ লেটার, টিনা চিঠি লিখতে থাকবে, টিনা উইল বি রাইটিং এ লেটার, টিনা চিঠি লিখতে থাকবে না, টিনা উইল নট বি রাইটিং এ লেটার, টিনা কি চিঠি লিখতে থাকবে, উইল টিনা বি writing a letter, টিনা কি চিঠি লিখতে থাকবে না, will not Tina be writing a letter, টিনা চিঠি লিখে থাকবে, টিনা will have written a letter, টিনা চিঠি লিখে থাকবে না, টিনা will not have written a letter, টিনা কি চিঠি লিখে থাকবে, will Tina have written a letter, টিনা কি চিঠি লিখে থাকবে না, will not Tina have written a letter, টিনা 2 মিনিট ধরে চিঠি লিখতে থাকবে, টিনা will have been writing a letter for 2 minutes, টিনা 2 মিনিট ধরে চিঠি লিখতে থাকবে না, টিনা will not have been writing a letter for 2 minutes, টিনা কি 2 মিনিট ধরে চিঠি লিখতে থাকবে, will Tina have been writing a letter for 2 minutes, টিনা কি 2 মিনিট ধরে চিঠি লিখতে থাকবে না, will not Tina have been writing a letter for 2 minutes। দেখো একটি বাক্য আমাদের 16টি বাক্যে রূপান্তরিত হলো। সো তুমি এইভাবে একটি সেন্টেন্সকে চেষ্টা করবা 48টি বাক্যে রূপান্তরিত করার। চলো আমরা শিখি একটি বাক্যকে কিভাবে 48টি বাক্যে রূপান্তরিত করা যায়। সাপোজ আমি একটি বাক্য বলছি যে আমি জানালা দিয়ে